নমস্কার বন্ধুরা, মাছের রাজা তো রুই কাতলা অনেকেই বলেন। আজ যে রাজাকে আমরা কড়াইতে নামাতে চলেছি তার সোয়াগই আলাদা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ হচ্ছে জ্যান্ত শোল মাছের রাজকীয় কালিয়া। ঝোল তো রোজই খান, আজকে একটু জমিয়ে কালিয়া হয়ে যাক। জিভে জল চলে এলে কিন্তু আমার দোষ নেই। নমস্কার বন্ধুরা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শোল মাছের কালিয়া। আমরা সবাই জানি যে টক দই না হলে পারফেক্ট মাছের কালিয়া হয় না, কিন্তু আজ আমি টক দই ছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কালিয়া বানিয়ে দেখাবো। দেখুন, আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি। মাছের পিসগুলো কি সলিড, তাই না? একদম কাটা কম, মাংসে ঠাসা, জাস্ট রান্নার জন্য তৈরি। এবার ভালো করে ধুয়ে মুছে এদের পাঠানো হলো বিউটি পার্লারে। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। হাত দিয়ে নুন আর হলুদটাকে মাছের গায়ে এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা কোণায় কোণায় হলুদ রং লেগে যায়। মাছের তরকারিতে যার জুড়ি মেলা ভার তিনি হলেন আমাদের পেঁয়াজ বাবু, যার ঝাঁঝের চোটে বড় বড় ব্যাটসম্যানদের চোখে জল চলে আসে। আমি এখানে 2টি ছোট সাইজের পেঁয়াজ ছাড়িয়ে টুকরো করে কেটে আলাদা পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি লাল টুকটুকে চেহারার টমেটো বাবুকে, এটিকেও আমরা আলাদা পেস্ট করে নেব। এইবার মশলার জন্য নিয়ে নিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, যা ছাড়া শোল মাছের এই ম্যাচ জেতা অসম্ভব। শোল মাছের কালিয়া রান্নার জন্য আমি এখানে সব প্লেয়ারদের রেডি করে ফেলেছি। তো আমাদের অভিযানের প্রথম ধাপ কড়াই গরম করা। কড়াই যখন একদম রেডি তখন আমরা এতে ঢেলে দেব সর্ষের তেল। আহা, এই সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধেই অর্ধেক খিদে পেয়ে যায়, তাই না? দেখুন, আমাদের শোল মাছ নুন হলুদ মেখে একদম রেডি। এবার একে সোজা পাঠানো হবে ফুটন্ত তেলের সুইমিং পুলে। শোল মাছ ভাজার আসল ট্রিক হলো ধৈর্য। তাড়াহুড়ো করে উল্টাতে গেলে মাছ ভেঙে যেতে পারে, তাই এক পিঠ ভালো করে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। দেখুন, আমার এখানে মাছগুলো কি সুন্দর সোনালি বাদামি রং ধারণ করেছে। ও পাশটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। দেখুন, আমার এখানে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এদেরকে কড়াইয়ের তপ্ত মরুভূমি থেকে উদ্ধার করে প্লেটের আশ্রয়ে নিয়ে যাচ্ছি, কারণ এদের আসল রূপ তো এখনো বাকি আছে। সেটা হলো আমাদের বানানো স্পেশাল মশলার সাথে মিলন। মাছ তো গেল, কিন্তু আসল কারসাজি তো এখনো বাকি। ওই যে মাছ ভাজার পর কড়াইয়ে যে তেলটা বেঁচে আছে, ওটা হলো আমাদের রান্নার সোনা। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন। এবার ময়দানে নামছে পেঁয়াজ বাটা। এদেরকে ততক্ষণ সাতলাতে হবে যতক্ষণ না এরা একটু লালচে বর্ণ ধারণ করে। পেঁয়াজটা তো বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটার সেই ম্যাজিক্যাল মিশ্রণটা। এই 4টে জিনিসের মেলবন্ধনই কিন্তু আসল গন্ধটা তৈরি করে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন মাঝারি আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি দূর হয়। এবার পালা টমেটো বাটার। মশলায় টমেটো দিলে গ্রেভির রঙটা যেমন সুন্দর আসে, তেমনই একটা চমৎকার টক মিষ্টি স্বাদ যোগ হয়। মশলাটাকে এবার ধৈর্য ধরে কষাতে হবে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। দেখুন, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমাদের মশলা একদম তৈরি। এবার ঝোলের জন্য সামান্য উষ্ণ জল দিয়ে দিন। খুব বেশি ঝোল করবেন না, শোল মাছের কষা একটু গা মাখাই বেশি ভালো লাগে। ঝোলটা ফুটতে শুরু করলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিন। সাবধানে দেবেন, শোল মাছ বেশ নরম হয়, যেন ভেঙে না যায়। এবারে একটা ঢাকা দিয়ে মিনিট 5 কম আঁচে রেখে দিন, যাতে মাছের ভেতরে মশলার সব স্বাদ ঢুকে যেতে পারে। ঢাকনা খুলতেই যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, তা যদি আপনাদের পৌঁছে দিতে পারতাম। এইবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকে শোল মাছের কালিয়া। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট জমে যাবে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো খান আর সুস্থ থাকুন।